ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। তো তোমার হুকুম মতো আমি যাব? আমি যাব না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আচ্ছা তুই এমন চোরকির মতো ঘুরতেছিস কেন পাপ্পু? কি হয়েছে তোর? ঘুরতেছিস না কেন? ঘুরতেছে ও তো ঘুরতেছে না, ওরে ঘুরাচ্ছে। কেন? খেয়ালটা কোথায় ছিল? এই যে মোবাইল ফোন। মোবাইল ফোন, এই মোবাইলটাই তোমাদেরকে গিলে খেয়েছে। হ্যালো মানিক ভাই, আমি টিনা। হ্যাঁ টিনা বলো। আগে বলেন, আপনার পাশে কেউ আছে? না কেউ নাই তো। তাহলে কথা বলি। হ্যাঁ বলো, কোনো সমস্যা নেই। মানিক ভাই, আমার মনটা ভীষণ খারাপ। নয়ন একটা বাজে ছেলে। আপনি সত্যি বলছিলেন। আমি এতদিন কার জন্য সময় নষ্ট করলাম? হ্যাঁ তুমি কাঁদতেছো কেন? এছাড়া আর কি করার আছে? নয়ন যে পরিমাণে খারাপ ছেলে আপনি চিন্তাও করতে পারবেন না। আরে কেন পারবো না? আমি তো একবার তোমাকে বলতে চাইছিলাম, পরে ভাবলাম তুমি হয়তো ঠিকই বুঝবা। আমি এখন কি করব? মাথাটা ঠান্ডা করো। সম্ভব না। যে ছেলে আমার মাকে নিয়ে বাজে কথা বলে, আমার মা মানিক ভাই। শোনো, এরা তো হচ্ছে একদম ফালতু ছেলে পেলে। এরা ভালোবাসার কি বুঝে? এরা ফুলের কাছে আসে মধু খাওয়ার জন্য, মধু খাওয়া শেষ যেন উড়ে যাবে। একটা ছেলে এত খারাপ কি করে হয়? যাক, ভাগ্য ভালো যে তুমি অল্পতে বিষয়টা বুঝতে পেরেছ। বিষয়টা গাঢ় হওয়ার আগেই সব ফাড়া কেটে গেছে। শুকরিয়া আদায় করো আপনার কাছে। মানিক ভাই, আমাকে হেল্প করেন। আমি নয়নকে বলতে চাই। এটা তোমার মুখে বলতে হবে না, তুমি না বললেও আমি তোমাকে হেল্প করতাম। আচ্ছা শোন, তুমি আমাকে ভাইয়া বলবা না। ভাইয়া বলাটা ব্যাপারটা যায় না, বুঝছো? হ্যাঁ, আরে আমি তো হেল্প করবো, আমি হেল্প না করলে কে করবে বলো? আর ভাইয়া না, ভাইয়া বলা যাবে না, ঠিক আছে? দুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম। কোন প্যালেসে, 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 কোন প্যালেসে। বহু চেষ্টা করতেছিলাম রে টিনারে ছাড়ার জন্য। তোর কল্যাণে ফাইনালি টিনাকে ছাড়া যাচ্ছে। মানে কি তুই টিনা ছেড়ে দিবি? তুই না একজন আরেকজনের লাগে তাজমহল বানাস, তোরা কত কিছু করস। এখন কোথায় গেছে তোর তাজমহল? হ্যাঁ, কি কইছিলাম মামা যে এইসব প্রেমিকা বেশি দিন টিকে না, বন্ধু বান্ধব আজীবনের। কথা তো শোনো নাই। হরে দোস্ত, তোর ফর্মুলাই ঠিক। এখন তো তুই মানে আমার থেকেও বড় ওস্তাদ। এখন তো আমি যা বলবো তাই ঠিক বলবা। কালকে রাতের কথা ভুলে গেছো? সামান্য একটু ফোনে কথা কইছি, তাতেই তোমার মুখ কালো হয়ে গেছে। এখন কই তোমার সেইটি না? হ্যাঁ, সে নাই। দিন শেষে বন্ধু বান্ধবী টিকে, আর কেউ টিকে না, বুঝছো মামা? বহুত চেষ্টা করতেছিলাম রে টিনারে ছাড়তে। ফাইনালি তোর কল্যাণে টিনাকে ছাড়তে পারতেছি। বুঝোস না 1 3.5 4টা প্রেম কেমনে করি?
এমনি করতে হয়, একটা দিয়ে আরেকটারে ব্যস্ত রাখি আর মাঝখান দিয়ে আমি ফ্রি চিল মোড়ে ঘুরে বেড়াই। দিস ইজ কল প্লেয়ার। দোস্ত, তোর ফর্মুলাই ঠিক। এখন থেকে তুই দে আমার থেকে বড় ওস্তাদ। এই লাইনে একজনের ফর্মুলা আরেকজনের সাথে হয় না, যার যার ফর্মুলা তার তার, ঠিক আছে? ঠিক। ওই ওই সবাই দেখতেছিল কই গেছে? ওই তো কইলো সেলুনে গেল। সেলুনে গেছে? আল্লাহ জানে সেলুনে গেছে না ডাক্তারের কাছে গেছে। ওর তো 2 দিন পরে পেট খারাপ হয়, হ্যান হয়, তেন হয়। ও আমি যেহেতু বই করছি, যা এক কাপ চা বানায় খাওয়া, যা। আরে যা চা নিয়ে যা, এক কাপ চা লয়ে যা। আরে আমি তো ওস্তাদ না, যা চা লয়ে যা, এক কাপ চা লয়ে। আমি বানাবো না। আরে যাস না, চা লয়ে যা। শোন না, বিষয়টা নিয়ে আমি অনেক ভেবেছি, কিন্তু চিন্তা করে দেখলাম আমি যেটা গেস করেছি ওইটাই রাইট। কারণ না হলে তো মেয়েটা আসলে ভুল স্বীকার করতো, পরিচয়টা গোপন করতো না। আরে না না, পাগল তুই। ও তো একদম উঠে পড়ে লাগছে বিলিভ করানোর জন্য যে ও এই টাইপের কিছুই করে নাই, ওর কোনো দোষই নাই। মেয়েটা পাগল। আচ্ছা শোন, মেয়েটা যদি পাগলই হবে, এইভাবে একটা মেয়ে এত সুন্দর গেট আপ সেট আপ নিয়ে বিচের পাড়ে একলা একলা পাগলামি করে বেড়াবে, এটা কোনো কথা হতে পারে? ওর গেট আপ সেট আপ দেখে মনে হয় তো অনেক হাই সোসাইটি বিলং করে। হ্যাঁ হ্যাঁ, আসলে তুই ঠিক বলছিস। হ্যাঁ, আমি ওকে স্পেস দিব যাতে আসলে এই সুযোগটাকেও কাজে লাগাতে পারে। তাহলেই তো ওরা ক্লোজ আসবে, কথাবার্তা বলবে, আর আমি তখন ওকে হাতে নাতে ধরবো, তখনই ও বুঝবে। হ্যাঁ, এই কাজটাই করতে হবে, আর স্পেস দিতে হবে। ও দোস্ত, আসলে তোকে অনেক থ্যাঙ্কস। তুই যদি তোর পরক্রিয়ার ব্যাপারটা আমার সাথে শেয়ার না করতি, এমনকি আমাকে না বুঝাতি, তাহলে তো আমি ব্যাপারটা আসলে বুঝতে পারতাম না। সারাটা জীবন মিথ্যা সান্ত্বনা নিয়ে পার করতাম। হ্যাঁ দোস্ত, আচ্ছা রাখছি রে, আমার ভালো লাগছে না। তোকে আমি পরে জানাবো সব। ওই ওই উঠোস না কে? আরে গরম একটা গইটা গেছে, উঠ। কি হয়েছে মানে? আকাম হয়েছে, ওই দিকে দেখ। আরে বেটা ওই দিকে তাকা। কি রে, মাথা দুইটা কেন? আমরা না 3 জন আসছিলাম। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। মানে কি রে, মাথা দুইটা কেন? ফিটা খাস তুই? বুঝোস না রে কি? কালকে রাতে যখন টিনার লয়ের কথা কই, ও কইছিলে নয়নরে ওর বাসায় যাইতে, ও চাই নাই। তাহলে যাই নাই কে? যাইব কেমনে? আমি ওরে কইছি, আর তুই আমার কই দিছিস, সুযোগ দিছিস আমার তুই। এখন আরে বেটা, আমি কি জানি যে মাইয়া এত ডেয়ারিং? না গেলে সকাল সকাল ঘরের মধ্যে চলে আইব, জানি এটা? মামা, আমার তো এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগতেছে রে। 2 জন একসাথে কম্বলের নিচে। আমার যে কবে এই দিন আসবো। তুই কি সমস্যা নাকি তোর? আরে বেটা, বাইক করুন কেমনে? আমার তো দেখেই লজ্জা লাগতেছে। দেখ কেমনে নির্লজ্জের মতো 2 জন। এই শোন, ফাও কথা কবি না, আমি এত কিছু বুঝি না। তুই এক্ষুনি দিদারে বার করবি, নাইলে কেলেঙ্কারি হয়ে যাবে। বাইক কর, যা। আমি পারতাছি না, তুই বাইক কর। মামা বাইক কর না, কেলেঙ্কারি করে যাও। বাইক
আচ্ছা এক রাতই তো, আমরা না হয় একটু ম্যানেজ করে নিলাম। আপনি এখানে থাকলে আমরা থাকবো কোথায়? এমনিতেই 2 বিছানায় আমরা 4 জন। আরে একটা রাতই তো, একটু ম্যানেজ করে নেই। বাট ম্যানেজ করবি কিভাবে? আরে আমি আর তুই নিচের ফ্লোর থাকলেই তো হয়। এই তো কি সুন্দর একটা সমাধান। তোমরা না মানে সব কিছুতে কেমন জানি মাথা গরম করে ফেলো, ঠান্ডাভাবে কোনো কিছু ভাবতেই চাও না। হ্যাঁ, আরে তোমরা ইয়াং পোলা পাই না, একটা রাত আড্ডা মেরে গল্প গুজব করে কাটিয়ে দেবে। ইয়াং ছেলেপেলের আবার এত নিয়ম মেনে ঘুমানোর কি আছে? আরে আমি যখন ইয়াং ছিলাম তখন এরকম কত রাত আমরা এই গল্প গুজব আড্ডা মেরে কাটিয়েছি। হ্যাঁ, আর তোমরা? ঠিক বলেছেন আঙ্কেল, ইয়াংরা রাত জাগবে আর বুড়োরা ঘুমাবে। তুমি আবার যেভাবে বলছো আমি কিন্তু অতটা বুড়াও না। আমি চাইলে ঠিকই জেগে থাকতে পারি পুরা রাত। তাইলে আর কি করার, থাকো সবাই জেগে। না না, জাগতে তো পারি আমি, হ্যাঁ, কিন্তু ওই যে আমার প্রেশারের সমস্যা, আমার জাগা নিষেধ। এই জন্য আমি ঘুমাবো, তোমরা 4 জন গল্প করে কাটিয়ে দিও। ওকে, তোরা যা খুশি কর, আমি ঘুমাতে গেলাম। মানে এত বেয়াদব কেন? ওর ফোন নাম্বার আছে নাকি? মানে ওর বাবার ফোন নাম্বার আছে, একটু কথা বলে দেখি। না মানে একটু তো সবাই আরামেই ঘুমাতে চায়। আচ্ছা সেটা ঠিক আছে আঙ্কেল, কিন্তু সারা রাত আমরা কি করব? না না, ছেলে ভালো হয় কিভাবে? ওর কথার ধরনটাই তো ভালো না। আর ব্যবহারে বংশের পরিচয়, এটা ওকে একটু বুঝিয়ে দিও, শিখিয়ে দিও। গল্প করবো, তাস খেলবো। ছেলে মানুষদের আবার রাত জেগে তাস খেলার চেয়ে মানে আনন্দের আর কিছু আছে নাকি? হ্যাঁ, আর কিছু থাকলে খাবো। ওর কথাই এমন, কিন্তু পাপ্পু ছেলে হিসাবে অনেক ভালো, তাই না রে? রিয়াজ, তাহলে যা, তুই তাসটা নিয়ে আয়। আমার শরীর একদমই ভালো না, আমি একটু রেস্ট নিব রে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কি ব্যাপার, তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে একদম চোখের পলকই পড়ছে না। কিনি তো, আমি কবিতা লিখছি, কবিতা। তোর চোখ দুটো এত মমতায় ভরা না, মানে মনে হয় যে সারা জীবন তোমার চোখের দিকে আমি তাকিয়ে থাকি। শুধু এভাবে তাকিয়ে থাকলে হবে? হবে না? না, মন না হয় কবিতায় ভরবে, কিন্তু পেট কিসে ভরবে? পেট ভরতে তো খাবার লাগবে। আমার অনেক ক্ষুধা লাগছে। ক্ষুধা লেগেছে? বলো না কি খাবে? থাই, চাইনিজ, কন্টিনেন্টাল, মেক্সিকান, ইটালিয়ান, কি খাবে বল? কোন রেস্টুরেন্টে যাবো? আরে বোকা, রেস্টুরেন্টে গেলেই তো বুঝতে পারবে কি খাবো। এখানে কেন জিজ্ঞেস করতেছো? না না, তুমি তো বুঝতে পারছো না যে খাবার যেটা খাবো আমরা সেই টাইপের রেস্টুরেন্টে যাব। শুধু শুধু খাবার খোঁজার জন্য ওই রেস্টুরেন্টের পেছনে আমাদের সময় দিয়ে লাভ আছে বলো? তার চেয়ে আমরা খাবারটা ডিসাইড করবো, তারপর যাব। সব রেস্টুরেন্টে সব খাবার পাওয়া যায় না তো। তোমাকে কে বলছে যে সব রেস্টুরেন্টে সব খাবার পাওয়া যায় না? ওখানে গেলেই বুঝবা সব রেস্টুরেন্টে সব খাবার পাওয়া যায়। তুমি সব সময় এরকম বোকার মতো কথা কেন বলো? তুমি এত সুন্দর করে আমাকে বোকা বললে না, এত সুইট করে, মানে মনে হয় যে আমি বারবার বোকামি করি আর তোমার সুইট মুখে বোকা ডাক্তার শুনি। বোকা হওয়ার কিন্তু অদ্ভুত একটা সুবিধা আছে। তাই নাকি? কি সুবিধা? এই যে সব বুঝেও না বুঝার ভান করে থাকা যায়। না 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 না, তুমি আমাকে এই ব্লেম দিতে পারো না, নেভার। তো কেন ব্লেম দিব না বলো? এই যে আমি তোমার সাথে 2টা দিন সময় দিচ্ছি, তুমি আমাকে কি দিয়েছো বলো তো? আমাকে কোনো গিফট দিয়েছো তুমি? গিফট? হ্যাঁ। কি বলো তুমি? তোমাকে আমি ছোটখাটো গিফট দিব? এত বোকা আমি? হ্যাঁ, আমি মোতালেব তোমাকে দিব বিশাল বড় একটা গিফট। কি পাইছিস তুই বলতো? আরে না, আরে বেটা, ও যা শুরু করছে একটা অঘটন ঘটায় ছাড়বে। আরে ওই ছেলেটা যে কি রকম না, মানে সব কিছুই নিজের মনে করে। আর বেটা, খালি ওর দোষ দিলে হবে? সব তো ওর দোষ না, ঠিক না? তাইলে কি তোর মনে হয় সবকিছু আমি ঘটাইতেছি? আমি তোর সেটা বলিনি, সবকিছু তুই ঘটাইতেছিস, কিন্তু ঘটনা সব তো ওর দোষ না, তাই না?
তোর কথা শুনে তো সব মনে মনে হইতেছে যে সব কিছু আমিই ঘটাইতেছি। আরে ভাই তুই মাথাটা ঠান্ডা কর, চিল্লা বললাম করিস না, সব ঠিক হয়ে যাবো। আরে চল দিয়ে আমি তো কি করতে, চল। স্যার, ও স্যার, এটা আপনি কি করতেছেন? খাবারের এত চমৎকার গন্ধ না, লোভ সামলাতে পারি ঠিক, খেয়ে ফেলছি। স্যার, এটা তো ম্যাডামের লিগে বাড়ছিলাম, আপনি যে খায় ফেলেলেন, আর ম্যাডাম দাদি কি খাওয়াবো? রান্নাঘরে চুলা আছে, চাল আছে, ভাত রান্না করে দেয়। ম্যাডাম, ও ম্যাডাম, কেটে পড়ি, না আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। বাবাই কি করবে বল? কি করবে, করার কিছু নাই তো। যেটা আমি তোরে বললাম যে উল্টাপাল্টা কিছু বলারও নেই। সাদেও তো আমাকে এরকম কিছু বলে নাই। এখন সবচেয়ে ভালো হইতেছে তোরা এইসব ঝামেলা মিটা। আমি তো এটা মানতে পারতেছি না ভাই, এটা মানতে পারবো না। করতে তো হবে, কিছু তো একটা করতে হবে, এমনি গেলে কি হয় নাকি? তুই জানোসই না ব্যাপারটা। ম্যাডাম গো, ও ম্যাডাম, আপনি আমার বই কেন না ম্যাডাম, আপনার জন্য আমি সুন্দর করে ভাত তরকারি রান্না করছিলাম, স্যার গপা গপ খাওয়া ফেলাইছে, আমার কোনো দোষ নাই। আর উনি কি এখন পালিয়েছেন? জি ম্যাডাম। খুব ভালো, পালা। আমিও দেখি কতক্ষণ বাসার বাইরে থাকে, ভালো করে দরজা বন্ধ করে, যেন কোনোভাবেই ঘরে ঢুকতে না পারে। বুঝলি, এক্ষুনি যা। মানুষ এমনই, মানুষের কোনো দোষ নেই, দোষ তার স্বভাবের। স্বভাব থেকে একটু বের হয়ে আসতে পারলেই বেঁচে থাকাটা সত্যি সুন্দর, আনন্দের। আমরা একটা সুন্দর দিন, সুন্দর আগামীর প্রতীক্ষায় রইলাম, যেখানে মানুষগুলো স্বভাব থেকে বেরিয়ে সুন্দর একটা পৃথিবী আমাদেরকে উপহার দেবে। দুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম। কোন প্যালেসে, কোন প্যালেসে।